আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা তাদের মুখের ফুৎকার দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আলোকে, আল্লাহ রাব্বুল আলামিনের নূরটাকে তারা নির্বাপিত করে দিতে চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো তিনি তার নূরকে পরিপূর্ণ বিকশিত করে দেবেন। এতে যদি কোনো মুশরিকরা নারাজ হয়, এতে যদি কোনো মুশরিকরা অপছন্দ করে, আবার আল্লাহ বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে যদি কোনো কাফেররা নারাজ হয়, কোনো অস্বীকারীরা যদি নারাজ হয়ে যায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের করার কিছু নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তই বাস্তবায়ন হবে, মানুষের সিদ্ধান্ত চালানোর পর্যন্ত কোনো দাম নাই। সম্মানিত হাজির, আসুন আমরা আগানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আর আমাদের চলার জন্য একখানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর জানান দিয়েছেন বান্দার বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হওয়া যে কিতাব, এই কিতাব দেখে তোমরা তোমাদের জীবনটা পরিচালনা করো। খবরদার খবরদার, মানুষ কি বলল, কোন পথে তোমাদেরকে আহ্বান করলো, কোন পথে তোমরা যাবা, এই চিন্তা তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন করে আমার কোরআনুল কারীমকে সম্মিলিত করে তোমাদের সামনে আমি নাযিল করে দিয়েছি। কাজে এদিক ওদিক ঘোরাফেরা করে, এদিক ওদিক চিন্তা করে লাভ নাই, বরঞ্চ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবটাকে আঁকড়ে ধরো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমরা হচ্ছে পৃথিবীর মানুষ। আমরা একজন মানুষ হয়ে আর একজন মানুষের উপর চরমতম নির্যাতন করি, জুলুম করি কি করি না? একজন মানুষ ক্ষমতাধর, তিনি সর্বোচ্চ ক্ষমতার আসীন, দুনিয়াতে ধরেন প্রধানমন্ত্রী, তিনি তার রাগটাকে কন্ট্রোল করতে না পেরে তিনি তার সাম্রাজ্যের ভেতরে অসংখ্য মানুষের উপর রাগ করে তাদের কর্মসংস্থানটা কেড়ে নিলেন, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিলেন। একজন মানুষের এত পরিমাণ রাগ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের দ্বারা অন্য মানুষের প্রতি জুলুম যারা করবে তাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির সম্মুখীন করবেন। মানুষ একজন আর একজনের সাথে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, যায় একেবারেই অন্যায়। তারা জুলুম করবে না, তারা একজন আর একজনের সাথে জুলুম করবে না, বরঞ্চ তারা একজন আর একজনকে সাহায্য করবে। এই বক্তব্য কার? এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলেছেন একজন মানুষ আর একজন মানুষের সাথে কখনোই অন্যায় করবে না, বরঞ্চ একজন মুমিন আর একজন মুমিনকে সাহায্য করবে, এইটাই আল্লাহর আইন। এই ব্যাপারে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের বর্ণনা এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। বিশ্বনবী বলছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের কি? একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। সে জুলুম করবে না, সে জুলুম করবে না, সে তাকে অনিরাপদ করবে না। যদি কোনো ভাই তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে, যদি কোনো ভাই তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তার প্রয়োজন পূরণ করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা তো একজন আরেকজনের উপকার করিই না, বরঞ্চ আমরা আরেকজনকে কিভাবে খাটো করা যায়, কিভাবে লাঞ্ছনা করা যায়, কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, কিভাবে পিছন থেকে টেনে ধরা যায়, এই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত, এই চিন্তাগুলাই আমরা করি। আর বিশ্বনবী কি বলছেন? বিশ্বনবী বলছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, তিনি তো আর একজন মুসলমানকে উপরে জুলুম করবে না, অনিরাপদ করবে না, বরঞ্চ একজন মুসলমান আর একজন মুসলমানের প্রয়োজন পূরণ করবে।
আর যারা এই প্রয়োজনগুলো পূরণ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রয়োজন পূরণ করায় দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র জুলুম করবে তা নয়, বরং সাহায্য করবে। যদি কোনো ভাই জুলুম করে অথবা মাসলুম হয় তাকেও সাহায্য করতে হবে। করলে যে তাকে সাহায্য করা লাগবে তা নয়, বরঞ্চ একজন ভাই যদি মাসলুম হয়, বিপদে পড়ে, তাকেও সাহায্য করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনসুর ইখাকা যালিমান আও মাজলুমা ফাকালা রাজুলু ইয়া রাসূলুল্লাহ আনসুরহু ইযা কানা মাজলুমা আফারাআইতা ইযা কানা যালিমা কাইফা আনসুরু ক্বালা তাহসারাহু আও তামান্নাহু মিনাদ-দুলমি ফাইন যালিকা নাসরু। বিশ্বনবী বলছেন তোমার ভাই অত্যাচারী বা অত্যাচারিত যাই হোক না কেন তাকে তোমরা সাহায্য করো। তোমার ভাই যদি অত্যাচারী বা অত্যাচারিত, যদি জালেম হয় অথবা মাসলুম হয়, যে অবস্থাই হোক না কেন তোমার ভাইকে তুমি সাহায্য করো। তখন এক ব্যক্তি দাঁড়ায় গেলেন, এক সাহাবী দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনসুরহু ইযা কানা মাজলুমা। যখন সে মাসলুম অবস্থায় থাকবে তখন তাকে সাহায্য করব, বুঝতে পারলাম। কিন্তু যদি সে জালেম হয়, যদি সে অত্যাচার করে, তাহলে যদি সে ক্ষমতাধর ব্যক্তিত্ব হয়, সে যদি তার অধীনস্থর ওপরে বারংবার জুলুম করে, এরকম জালেমকে আমরা কিভাবে সাহায্য করব? বিশ্বনবী বললেন তাকে জুলুম করা থেকে বাধা দাও অথবা নিষেধ করো। তাকে জুলুম করা থেকে বাধা দাও অথবা নিষেধ করো, কেননা এটাই তার জন্য সাহায্য করা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু সম্মানিত হাজির, তেলের মাথায় তেল দিতে আমরা খুব পছন্দ করি। যিনি জুলুম করে আমরা তার পক্ষে নেই, আর যিনি মাসলুম তার বিপক্ষে আমরা চলে যাই। এইভাবে যাই যে যিনি জুলুম করে তার তো অনেক ক্ষমতা, তার তো টাকা পয়সা আছে, তার তো অধিপতি আছে, তার ক্ষমতা আছে, তার পাশার নিচে একটা গদি আছে। আমি যদি এখন তার বিরুদ্ধে কথা বলি তাহলে এমনও হতে পারে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিতে পারে। এই চিন্তা করে আমরা যারা জালেম তাদের সাহায্য করতে চাই না। যারা মাসলুম হয় তাদেরকে যে বলি, ভাই তোমার যদি ভুলই না থাকে তাহলে কার এরকম দরকার আছে তোমাকে থাপ্পড় মারা? তোমার যদি ভুলই না থাকে তাহলে তোমাকে মারার দরকার কি? বরঞ্চ তুমি শুদ্ধ দাও, তুমি ভালো হও। মানে তেলের মাথায় তেল মেরে আসলো, যে চিন্তা করছে তার তো অনেক টাকা পয়সা আছে, অনেক ক্ষমতাধর লোক, আমি তার বিরুদ্ধে কথা বললে তিনি যদি একটু নেক দৃষ্টি আমার উপর থেকে উঠায় নেন তাহলে তো আমার কপাল পুড়ে যাবে। এরকম লোক আছে না? আছে, মানে আমাদের সমাজেই আছে। তেল আলা মাথায় সকলেই তেল দেয়, সকলেই পছন্দ করে, কিন্তু যারা মাসলুম তাদের সাহায্যকারী নিতান্ত একেবারেই স্বল্প। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা নাযিল করে দিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছে, অত্যাচারিত ব্যক্তি যে কোনো ধর্ম, বর্ণ বা গোত্রের হোক না কেন, যিনি অত্যাচারী অর্থাৎ মাজলুম, তিনি কোন ধর্মের, কোন বর্ণের, তার দেখতে কেমন, তার টাকা পয়সা আছে কিনা, তার ক্ষমতা আছে কিনা, তা কখনোই তোমরা খেয়াল করবে না। বরঞ্চ যে ধর্মে বর্ণের যেরকম মানুষ হোক না কেন, তিনি যদি মাজলুম হয়, তিনি যদি অত্যাচারিত হয়, তাহলে তোমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন তাকে সাহায্য করা অত্যাবশ্যক করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন সূরাতুন নিসা আয়াত নাম্বার ৭৫ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি
সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এতগুলা মানুষ আল্লাহু আকবার বলছেন, আমি আওয়াজ শুনতে পাচ্ছি, একটু চিল্লায়া বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহ রব্বুল আলামিনের পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়াই করবে না, লড়বে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে, তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও, যার অধিবাসীরা জালেম, এবং তোমার পক্ষ থেকে আমাদের কোনো বন্ধু পাঠাও, অভিভাবক পাঠাও, সাহায্যকারী পাঠিয়ে দাও। আমার মাজলুম ভাইয়েরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি কি আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদেরকে বলছেন, তোমাদের তো বিবেক বুদ্ধি আছে, তোমরা তো বিবেকবান মানুষ, তোমাদের শক্তিও আছে, কি হলো তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়াই করবে না, সংগ্রাম করবে না? যারা দুর্বলতার কারণে কাফেরদের হাতে, যারা দুর্বলতার কারণে স্বৈরাচারীদের হাতে, যারা দুর্বলতার কারণে জালেমদের হাতে বারংবার নির্যাতিত হচ্ছে, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে, হে আমাদের রব, এই জনপদ থেকে আপনি আমাদেরকে বের করে নিয়ে যান, যার অধিবাসীরা জালেম, এবং আমার পক্ষ থেকে আমাদের কোনো বন্ধু পাঠাও, সাহায্যকারী পাঠাও, আমাদেরকে অভিভাবক পাঠাইয়া দাও, সালা আমাদের এই জালেমদের অধ্যাশত অঞ্চল থেকে বের করে নিয়ে যে সুন্দর সুসভ্য শান্ত চিষ্ট নিরাপদ একটা আবাসস্থল তারা দিতে পারে, এরকম একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের পাঠাইয়া দেয়। সম্মানিত হাজির, একজন মানুষ আরেকজন মানুষের সাথে জুলুম করে, এই জুলুম করার নানান রকম পদ্ধতিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা জুলুমকারী হবে, একজন আরেকজনের উপরে অন্যায় করে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, এরকম প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আদালতে দাঁড় করায় দেবেন। যেসব কাজ করার মাধ্যমে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির উপরে জুলুম করে, তার কয়েকটা বর্ণনা কোরআন এবং হাদিস থেকে আমি উল্লেখ করছি আপনাদের মাঝে। সম্মানিত হাজির, এক নাম্বার বিষয় হচ্ছে মানুষের ইবাদত বন্দেগীতে বাধা প্রদান করে। যারা এই কাজ করবে তার দুনিয়া আখিরাতে লাঞ্ছনা ও অপমানে পর্যবসিত হয়ে যাবে। এই কথা আমার নয়, কথা আল্লাহ রাব্বুল আলামিনের। আমাদের দেশে বিভিন্ন সময় আমরা দেখেছি বিবেকবান মানুষ যারা, তারাও খেয়াল করেছে গত অনেক কয়টা বছর ধরে এমনও কিছু মানুষদেরকে ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করতে বাধা দেওয়া হয়েছে, এবং কি যারা মসজিদের জন্য কাজ করে, মসজিদকে যারা লালন করে ধারণ করে, মসজিদের সাথে যারা নিজেদের অন্তরটাকে জুড়িয়ে রাখে, এরকম অনেক মানুষদেরকে আমাদের দ্বীনি ভাইরা মসজিদে ঢুকতে দেয় নাই। ছিল না এরকম মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নাম্বার বিষয় হচ্ছে মানুষ তার রবের ইবাদত করতে বাধা প্রদান করে, দাসত্ব করতে বাধা প্রদান করে। যারা এই কাজ করবে তারা দুনিয়া আখিরাতে লাঞ্ছনা অপমানে পর্যবসিত হবে। এই ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা
يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم চিল্লা বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা আয়াত নাম্বার 114। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, আর তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে তার নাম স্মরণ করার থেকে মানুষদেরকে বাধা দেয় এবং সেগুলোকে ধ্বংস করার প্রচেষ্টা চালায়। এই ধরনের লোকেরা এসব ইবাদত গৃহে প্রবেশের কোনো যোগ্যতাই রাখে না, আর যদি কখনো প্রবেশ করে তাহলে ভীত সন্তুষ্ট অবস্থায় প্রবেশ করতে পারে। তাদের জন্য রয়েছে দুনিয়ার লাঞ্ছনা এবং আখিরাতে বিরাট শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তাহলে এক নাম্বার বিষয় হচ্ছে মসজিদের ইবাদত বন্দেগী আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করতে যারা বাধাপ্রদান করে, যারা অসংখ্য অগণিত মানুষকে মসজিদে ঢুকতে যারা নিষেধ করে, দ্বীনি আন্দোলন করার জন্য, দ্বীনের কথা বলার জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার স্বপ্ন যারা বাস্তবায়ন করতে চায়, এরকম মানুষদেরকে যারা আল্লাহর ঘরে আসতে নিষেধ করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে যারা নিজেদের ঘর বানিয়ে ফেলে, যারা আলেমদের পর্যন্ত অপমানিত লাঞ্ছনা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত দিয়ে ঢুকতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। এ কথা আমার না, কোরআনের কথা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো কারণে যদি তারা আল্লাহর ঘর মসজিদে ঢুকতে চায় তাহলে ভীত সন্তুষ্ট অবস্থায় মাথা নিচু করে রবের ওপরে ভক্তি আর শ্রদ্ধা রেখে রবকে রাজি আর খুশি করানোর জন্য ভীত সন্তুষ্ট অবস্থায় প্রবেশ করতে পারে। আর যারা এই কাজগুলো করবে, যারা দুনিয়াতে ইবাদত বন্দেগী আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামিতে যারা মানুষদেরকে বাধা প্রদান করবে, এরকম যারা করবে তাদের জন্য রয়েছে দুনিয়ার লাঞ্ছনা এবং আখিরাতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এরকম অসংখ্য অগণিত ঘটনার কথা আমি আপনাদেরকে বলে দিতে পারি। পাশের বাড়িতে একজন ইন্তেকাল করেছে। তিনি রাজনৈতিকভাবে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের ব্যক্তি নয়, তিনি বিরোধী দলের শক্তি। তিনি রাতের বেলা সারা বাড়িতে আসতে পারে না। রাতের বেলা ফোন দিয়ে তার মা কান্না করে, বাবারে আমি অসুস্থ, আমাকে একটু দেখে যাও, আমার মনে হয় এই জীবন এখনই শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে নিয়ে যাবে, আমার একদম অন্তিম সায়নে আমি শুয়ে আছি, কিছুদিনের মধ্যে হয়তো আমি ইন্তেকাল করতে পারি। সন্তান অপোজিট পাশ থেকে মোবাইলে কান্না করছে আর বলছে, মা আমার অধিবাসীরা এতটাই জালেম, তোমার সেবা করার থেকে, তোমার খেদমত করার থেকে আমাকে বিরত রেখেছে। মা, আমি যদি এখন তোমার সাথে দেখা করতে যাই এমনও হতে পারে আজকে আমার গ্রেফতার হওয়া লাগতে পারে। মা তার চোখের পানিটাকে ছেড়ে দিয়ে কান্না করছে আর বলছে, বাবারে, যে জালেমরা এরকম কাজ করলো, যে জালেমরা ইসলামী আন্দোলন করার কারণে, দ্বীনের কথা বলার কারণে, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি দুনিয়াতে প্রতিষ্ঠা করার সংগ্রাম করার কারণে যে জালেমরা তোমাকে এত অত্যাচার আর নির্যাতন করছে, তাদের জন্য আমি বদদুয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধ্বংস করে দেয়। আপনারা বলেন তো ওই মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? ওই মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় না? রাত 12টার সময় আমার মোবাইলে একটা ফোন আসলো। রাত বাজে তখন 12টার পর। আমি ঘুমিয়ে পড়েছি। আমাকে যিনি ফোন দিয়েছে তিনি ঈশ্বরদেরই সন্তান। তিনি ফোন দিয়ে কাপা কাপা গলায় হাঁফিয়ে গেলে দৌড়ালে মানুষ যেরকম অস্থির হয়ে যায় এরকম দৌড়াচ্ছে। আমার মনে হলো, আমি জিজ্ঞেস করলাম, ভাই, তিনি একজন আলেম হাফেজ। জিজ্ঞেস করলাম, কি হলো ভাই, চুরি করেছেন নাকি, এরকম হাঁপান কেন, কি হলো আপনার? তিনি বলছে, তুমি কোথায়? আমি বলছি, আমি বাড়িতে। বলছে, তুমি জানো না আমার বাড়িতে এই মুহূর্তে পুলিশ রেড দিয়েছে, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, শুধু মহিলা মানুষ। তোমাকে ফোন দিয়েছে একজনের নাম্বার নেওয়ার জন্য, তুমি একটু নাম্বারটা আমাকে দাও। আমি বলছি, নাম্বার আমি আপনাকে দিচ্ছি, তাতে সমস্যা নাই, আপনি এখন কি করেন বলেন। বলছে, আমি লিচু বাগানের উপরে উঠে বসে আছি,
আমার নিচ দিয়ে একটু আগে একজন পুলিশ হেঁটে চলে গিয়েছে, আমাকে যদি পেত তাহলে আমাকে তুলে নিয়ে যাওয়া যেত। আমার বাড়িতে বৃদ্ধ মা আছে, তার খেদমত করার মতন আর কোনো পুরুষ থাকতো না। এরকম ঘটনা ঘটেছে কি ঘটে নাই? কথা বলেন না কেন? এমন ঘটনা ঘটেছে কি ঘটে নাই? এরকম ঘটনা ঘটার কারণে, মাসতুমদের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ছোট্ট একটা নাড়া দিয়া, যারা 16 বছর জুলুম করলো, যারা অত্যাচার করলো আর নির্যাতন করলো, ছাত্রদের এক আন্দোলনের মুখে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ধরা মানুষের ধরা নয়, এই ধরা কোনো আলেমের ধরা নয়, এই ধরা কোনো দুনিয়ার মানুষের ধরা নয়। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরি না ধরি না ধরি না। কিন্তু শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহর ধরা একবারে অত্যন্ত শক্ত আর কঠিন। যাকে একবার ধরেছি তিনিই বুঝতে পেরেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কতটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই ধরাটা জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কাহিনী কোরআন দিয়ে আমাদেরকে জানান দিয়েছেন। ভালো করে কান খাড়া করে দুনিয়ার মানুষ যেন জেনে নিতে পারে যে ফিরাউন ছিল অত্যাচারিত, যে ফিরাউন ছিল জুলুমবাজ, যিনি মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত, মাসদুমদের ঘরে থাকতে দেয় নাই। শুধু কি তাই, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন পৃথিবীতে না আসতে পারে, এই জন্য অসংখ্য অগণিত ছোট্ট ছোট্ট শিশুদের পর্যন্ত তিনি হত্যা করেছিলেন। অপরাধ কোনো অপরাধ নয়। তিনি বুঝতে পেরেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পৃথিবীতে আসে তাহলে আমার সাম্রাজ্য, আমার নৈরাজ্য আর কিছু থাকবে না। আমি যে বললাম আমি ফিরাউন, আমি তোমাদের রব, এই ক্ষমতা আমার থাকবে না, প্রতিপত্তি আমাদের থাকবে না। এই জন্য সিদ্ধান্ত নিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন পৃথিবীর আলো আর বাতাস দেখতে না পারে। কিন্তু তো জানে না, আল্লাহ বলেছেন মাকারু মাকার আল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কৌশল করে, কিন্তু তারা তো জানে না সর্বশ্রেষ্ঠ কৌশলগীর আমি আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কি না? সবচেয়ে বড় কৌশল আমার, আমি যাকে একবার ধরেছি তিনিই বুঝতে পেরেছেন আমার ধরাটা কতটা কঠিন। বিশ্ব নবীকে সবচেয়ে অত্যাচার আর লাঞ্ছনার গঞ্চনা করেছে আবু জেহেল। আবু জেহেলের এত পাওয়ার, এত প্রতিপত্তি, ওই আবু জেহেলকে 9 বছর আর 11 বছরের 2টা সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে নাস্তানাবুদ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আপনি অনেক ক্ষমতাধর ব্যক্তি, ঠিক আছে, কিন্তু একজন মানুষকে মসজিদে ঢুকতে আপনি নিষেধ করতে পারেন না, এখতিয়ার আল্লাহ আপনাকে দেয় নাই। মসজিদ আল্লাহর ঘর, যার ইচ্ছা সে এসে মসজিদে নামাজ আদায় করতে পারে। পারে কিনা বলেন? আপনার দলের লোক না আপনার বিরোধী দলের লোক, আপনার নেতা নেত্রীর আইন তিনি মানেন না অন্য কারণ নেতা নেত্রীর আইন মানেন, ওইটা দেখার এখতিয়ার আল্লাহ আপনাকে দেয় নাই। মসজিদে ঢোকার থেকে আপনি কাউকে নিষেধ করতে পারেন না। যারা ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামিতে মানুষকে হস্তক্ষেপ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম বলে আখ্যায়িত করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামিতে বাধা প্রদান করা যাবে না। গত 16 বছরে দেখেছি অনেক মানুষদেরকে মসজিদ থেকে গ্রেফতার করা হয়েছে, অনেক আলেমদেরকে মঞ্চের উপর থেকে গ্রেফতার করা হয়েছে। অনেক আলেমরা কথা বলে যখন কোনো বাড়িতে থাকতে গিয়েছে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। অনেক আলেমরা মসজিদের মেম্বার থেকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। অনেক আলেমদেরকে, অনেক ইসলামী আন্দোলনের নেতার কর্মীদেরকে মসজিদ থেকে নামাজ শেষ করে বের হচ্ছে এরকম অবস্থায় গ্রেফতার করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাদের জালেম বলেছে। আর আমরা জালেম বললে আপনাদের এত জ্বলাপোড়া ওঠে কেন? এ কথা তো আমার না, এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ যদি তাদের জালেম বলে আখ্যায়িত করেন, আপনি যদি জালেম না বলেন, এটা আপনার ব্যর্থতা, আপনি অপরাধী, আমি না। 2 নাম্বার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা এবং ধমক প্রদান করা জুলুম। আবারও বলছি, এতিমের সম্পদ ভক্ষণ করা
এবং এতিমদেরকে ধমক প্রদান করা জুলুম। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন আমাদেরকে জানান দিয়েছে। সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 10। সূরার নাম কি? সূরা নিসা, আয়াত নাম্বার 10। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাগীরা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে খায়, তারা আগুন দিয়ে নিজেদের পেটটা পূর্ণ করে। কার কথা? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে খায়, তারা আগুন দিয়ে নিজেদের পেট পূর্ণ করে এবং তাদেরকে অবশ্যই জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এখানে এতিমদের দুইটা সংজ্ঞা আমি আপনাদেরকে দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। এক নাম্বার এতিম হচ্ছে যাদের পিতামাতা ইন্তেকাল করেছে, তারা এতিম। এরকম এতিম আমাদের অনেকের বাড়িতেই থাকে, অনেকের বাড়িতেই তারা ওঠা বসা করে, থাকা খাওয়া করে। ভাই মারা যাচ্ছে, এক ভাই মারা যাচ্ছে, আর এক ভাইয়ের হাতে তার সন্তানকে তুলে দিল। সন্তানকে তুলে দিয়ে এইভাবে ধরে বলছে, ভাই আমার, এটা তো আমার সন্তান, তোমারও সন্তানের মতো ভাতিজা। আমার মনে হয় জীবনটা শেষ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের ডাক আমার শিয়রের কাছে চলে এসেছে, আমি ইন্তেকাল করব কিছু মুহূর্তের মধ্যেই। আমার সন্তানকে তোমার হাতে তুলে দিলাম, তুমি একটু ভালো করে তাকে দেখভাল করো। আমার যে সহায় সম্পত্তি আছে, এই সহায় সম্পত্তি দিয়ে তাদের তোমরা দেখভাল করতে পারবা। এই কথা বলে তার সন্তানকে তার চাচার হাতে তুলে নিয়ে গেল। আর চাচা এতই জালেম, এই সন্তানকে লালন পালন করতে গিয়া এই সন্তানের সহায় সম্পত্তি নিজের নামে লিখে নেয়। এরকম চাচা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ইসলামী আইনের সংজ্ঞা এসেছে, সন্তানকে প্রতিপালন করতে গিয়া যেটুকু খরচ হয়েছে, এইটুকু খরচ এই চাচা নিতে পারে। বাদ বাকি যেইটুকু থাকবে এইটুকু তার বুদ্ধি হওয়ার পরে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তাকে ফেরত দিতে হবে। এটাই আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। আর আল্লাহ রব্বুল আলামিনের আইন হচ্ছে তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের আইন হচ্ছে নির্ধারিত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আইন হচ্ছে যেটুকু সহায় সম্পত্তি দরকার এই ভাতিজাকে লালন পালন করার জন্য, ততটুকু সম্পত্তি তিনি ভক্ষণ করতে পারে, খরচ করতে পারে। বাদ বাকি যেটুকু থেকে যাবে, এই সন্তান বড় হওয়ার পরে তাকেই সেইটুকু ফেরত দিয়ে দিতে হবে। সম্মানিত হাজির, আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে খায়, তারা আগুন দিয়ে তাদের উতরটাকে, পেটটাকে পূর্ণ করে এবং তাদেরকে অবশ্যই জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। তাহলে এক নাম্বার এতিম সম্পর্কে আমরা বুঝতে পারলাম, যাদের পিতা মাতা ইন্তেকাল করেছেন তারা এতিম। আর 2 নাম্বার এতিম হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ হচ্ছে রাষ্ট্রপ্রধানের কাছে এতিম। কথা বলেন ঠিক কি না? আমাদের রাষ্ট্রপ্রধানগুলা তাদের নিজেরই পেট এত বড় হলমার্ক খেয়ে নেয়। চিন্তা করেন, শেয়ার বাজার খেয়ে নেয়। একজন সুফি, বিশাল বিশাল তার দাড়ি, 30,000 কোটি টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধরা পড়ল না সেদিন, মুখে দাড়ি নাই। এই আল্লাহর ওলি কই জায়গা থেকে আসলো? গোয়েন্দা বিভাগ চিনতে পারছেন এই আল্লাহর ওলি কোন আল্লাহর ওলি? এইটা তারা আবার সংসদে দাঁড়ায় আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়। তারা আবার বলে আমরা নবীর বংশধর, নবীর শেখ মুজিব, আমরা নবীর বংশধর তারা বলতেন। তারা আবার আমাদেরকে কোরআন শিখাতেন, কোরআন শোনাতেন। সংসদের মতন দাঁড়ায় জায়গায় দাঁড়িয়ে থেকে আমার আর আপনার নাম বলে হাজার হাজার কোটি কোটি টাকা বাজেট করে নিয়ে আসতো। রাস্তা লাগবে, কালভার্ট লাগবে, মসজিদ লাগবে, মন্দির লাগবে, স্কুল লাগবে, হাজার হাজার জিনিসের নাম বলে আমার আর আপনার নাম ভাঙিয়ে টেবিল চাপড়িয়ে চাপড়িয়ে
হাজার হাজার কোটি কোটি টাকা বাজেট করে নিয়ে এসে যে নেতার বাড়ি নাই সে নেতার বাড়ি হলো, যে নেতার সন্তানের চাকরি নাই সে নেতার সন্তানের চাকরি হলো, যে নেতার বাড়ি ছিল একতলা ওই নেতার বাড়ি 12 তলা। হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করে আজকে সেই বাড়িতে থাকতে পারছে না, কোথায় পালিয়ে আছে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে। কথা বলেন না কেন? দাঁড়ায়া দাঁড়ায়া আমার আর আপনার নাম বলে বলে কোটি কোটি টাকা নিয়ে এসে নেতার বাড়ি টিনের চাল থেকে 12 তলা ভবন হয়, নেতার বাড়ি টিনের চাল থেকে 12 তলা ভবন হয়, আর তার কর্মীরা অনাহারে থাকে। সম্মানিত হাজিরিন, করোনার মতন দুর্যোগপূর্ণ একটা সময়েও আমাদের দেশের চেয়ারম্যান গুলার বাড়ির খাটের তল থেকে তেল পাওয়া যাইত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই আমাদের নেতা। পুকুরের ভিতর থেকে চাল পাওয়া যেত। করোনার সময় যখন মানুষ অনাহারে জীবন যাপন করেছে, একজন মানুষ আর একজন মানুষকে চিকিৎসা করানোর মতন অর্থ সামগ্রী যখন জোগাড় করতে পারেন নাই, ওই রকম পরিস্থিতিতে আমাদের নেতাগুলো আমাদের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বলেন যে হুজুর আমাদের তো তারা নেতা ছিল, কিন্তু আমরা তো ভোট দিতে পারি নাই, আমাদের দিনের ভোট রাতে হয়ে যাইত। কথা বলেন না কেন? এতিমের হক তারা নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কাজেই তোমরা এতিমদের সাথে ভালো ব্যবহার করো। খবরদার খবরদার এতিমদের উপরে তোমরা কঠোর হয়ে যেও না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, তাহলে এখানে এতিম দুই রকম। এক নাম্বার এতিম হচ্ছে পিতামাতা যদি কারোর ইন্তেকাল করে তাহলে তিনি এতিম। দুই নাম্বার হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা জনপদ রাষ্ট্রপ্রধানের কাছে এতিম। কথা বলেন না কেন? কোন রাষ্ট্রপ্রধান, কোন দায়িত্বশীল কোন নেতা যদি কোন কর্মীর 1 টাকা মেরে খেয়ে নেয়, কোন বাজেটের কোন টাকা খেয়ে নেয়, কোন টাকা যদি তারা অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে খায় তারা আগুন দিয়ে তাদের নিজেদের পেটটাকে পূর্ণ করে এবং তাদেরকে ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাইরা, তাদেরকে অবশ্যই অবশ্যই জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে এটা গেল 2 নাম্বার। 1 নাম্বার আল্লাহর ইবাদত বন্দেগীতে যারা জুলুম করে, 2 নাম্বার যারা এতিমদের উপরে কঠোর ব্যবহার করে, তারাও অন্যায় করে, তারাও জুলুম করে।